হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওটিতে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদে যারা যারা পরীক্ষার্থীরা আছো, তো তোমাদের জন্য নতুন একটা প্র্যাকটিস সেট প্রোভাইড করা হলো। তো প্রথমে তোমরা প্র্যাকটিস সেটটা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নেবে। নিয়ে প্র্যাকটিস করার পর তোমরা অ্যান্সার কিগুলো ভিডিও দেখে মিলিয়ে নেবে যে কার কতগুলো সঠিক হলো, সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকের এই 14 নম্বর প্র্যাকটিস সেটটা এটা কিন্তু শুধুমাত্র জিকের উপর দেওয়া হলো। তো পরের প্র্যাকটিস সেটটা অঙ্কের উপর দেওয়া হবে, এইভাবে অল্টারনেট করে দেওয়া হবে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আগের ভিডিওগুলোও দেখে নিতে পারো। তো চলো আজকের এই জিকের 14 নম্বর প্র্যাকটিস সেটটা দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন কি ছিল? লিটমাস পাওয়া যায় লাইকেন থেকে। বায়োগ্যাসের প্রধান গ্যাস কোনটি? বায়োগ্যাসের প্রধান গ্যাস হচ্ছে মিথেন। ভারতের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? সেটা তামিলনাড়ুর পেরাম্বুরে অবস্থিত ভারতের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। 4 নম্বর কোশ্চেন, কোন রাজ্যটি সেভেন সিস্টারের সদস্য? ত্রিপুরা হচ্ছে সেভেন সিস্টারের এটা সদস্য। কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত রয়েছে? ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি কয়লা সঞ্চিত রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল অঞ্চলকে কোন উপকূল বলে অভিহিত করা হয়? করমণ্ডল উপকূল। পরেরটা দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, গারসপ্পা। ব্রিটিশ সরকার কোন সালে ইংরেজিকে ভারতের শিক্ষার মাধ্যম বলে ঘোষণা করে? 1835 সালে। কোন ভাইসরয়ের সময়ে কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইতে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? অপশান সি, লর্ড এলগিন। কাকে নানা সাহেব বলে অভিহিত করা হয়? বালাজি বাজিরাও। পরের কোশ্চেন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের ঐতিহাসিক মিলন ঘটে? এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, লখনৌ। তো ভারত ও কংগ্রেসের লখনৌয়ের অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের ঐতিহাসিক মিলন ঘটে। ইবন বতুতা কোন মুসলিম শাসকের সময় ভারতে আসেন? ইবন বতুতা আসেন মোহাম্মদ বিন তুগলকের সময়ে। তারপরটা দেখো, কোন ব্যক্তি হস্তনির্মিত খাদি পরিধান করে 1877 সালে রাজকীয় দরবারে উপস্থিত হয়েছেন? জিভি যোশী। স্বাধীনতা সংগ্রামের সময় কোন জাতীয়তাবাদী নেতা কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন? লোকমান্য তিলক। অপশান সি। কোন বাহমানি শাসক বিজাপুরের বিখ্যাত গোল গম্বুজ স্থাপন করেন? মোহাম্মদ আদিল শাহ। অপশান এ। কোন সম্রাট শকাব্দের সূচনা করেন? তো এটার অ্যান্সার হচ্ছে কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দের সূচনা করেন। পরে কোশ্চেন দেখো, মানবদেহে কোন পদার্থের অভাবের জন্য রক্ত শূন্যতা রোগ হয়? তো কোন পদার্থের অভাবের জন্য? দেখো এখানে যে অপশান আছে এর মধ্যে কিন্তু হবে আমাদের অপশান সি, ফলিক অ্যাসিড। তো নর্মালি কিন্তু এটা দেয় যে কোন ভিটামিনের অভাবে, তো এখানে দিয়েছে কোন পদার্থের অভাবে, যে রাসায়নিক নামগুলো, যে সেই নামগুলো দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ফলিক অ্যাসিড, অপশান সি। কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? এটা হচ্ছে জাপান। জাপান হচ্ছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। কোন সাহিত্যিক নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেন? মাইকেল মধুসূদন। ভারতের ক্ষেপণাস্ত্র অগ্নি-3 কী ধরনের ক্ষেপণাস্ত্র? এটা হচ্ছে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র, অপশান সি। ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে? SHFJ মাকেশন। পরের কোশ্চেন দেখো, 2022 সালের কমনওয়েলথ গেমের অনুষ্ঠিত হবে কোথায়? তো 2022 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে বার্মিংহামে। নেক্সট কোশ্চেন দেখো, 23 নম্বর, গীত শেট্টি কোন ক্রীড়ার সাথে সম্পর্কিত? ইনি হচ্ছে বিলিয়ার্ডসের সাথে সম্পর্কিত। তো তারপরে দেখো, ভারতের সংবিধানে মোট কটি অনুচ্ছেদ ছিল? তো ভারতের কটি অনুচ্ছেদ ছিল? আর্টিকেল, যেটাকে বলা হয় ইংরেজিতে আর্টিকেল। আর্টিকেল ছিল হচ্ছে 395টি। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? আমজাদ আলী খান হচ্ছে শারদের সাথে সম্পর্কিত, শরদ। ওকে। তারপরটা দেখো, 2011 সালের জনগণনা ভারতের এই দেশের কততম জনগণনা? তো দেশের হচ্ছে 14তম। পরেরটা দেখো, 27 নম্বর কোশ্চেন, কোন দেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটার অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। নয়াদিল্লির মান্ডি হাউজে কোন দপ্তর রয়েছে? মান্ডি হাউজে রয়েছে হচ্ছে
অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল অফ দূরদর্শন, অপশান ডি। আরবিআইয়ের যে নতুন গভর্নর হলো, যে নতুন যে গভর্নর হয়েছে সেটাকে শক্তিকান্ত দাস, এটা কিন্তু রিসেন্ট হয়েছে। তো তারপরে কোশ্চেন দেখো, ডিএনএ পরীক্ষার প্রবর্তন করেন, তো ডিএনএ পরীক্ষার প্রবর্তন কে করেন? এটার অ্যান্সার হচ্ছে ডক্টর অ্যালেক্স জেফ্রিস। পরেরটা দেখো, মাধ্যমিক, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সপ্তাহে 3 দিন মিড ডে মিলের সাথে দুধ খাওয়ানোর প্রকল্প অন্নপূর্ণা দুধ যোজনা যে শুরু করলো, এটা কোন রাজ্য সরকার? এটা হচ্ছে কিন্তু রাজস্থানে, অপশান ডি। পরের কোশ্চেন দেখো, মিজোরামের নতুন যে গভর্নর হলো এটা, তো মিজোরামের নতুন গভর্নর কে? অপশান সি, কুম্মানম রাজশেখরন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরেরটা দেখো, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পেদ্রো সানচেজ? তো পেদ্রো সানচেজ কোন রাজ্যের প্রধানমন্ত্রী হলেন? অপশান ডি, স্পেনের। পরেরটা দেখো, সিবিআইসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? তো এর নিযুক্ত হলেন হচ্ছে এস রমেশ, চেয়ারম্যান। পরেরটা দেখো, সম্প্রতি নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে সে দেশের একটি অর্কিডের নামকরণ করেছেন? এটার অ্যান্সার হচ্ছে অপশান সি, সিঙ্গাপুর। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা লাইক করবে, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যাতে অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু বুঝতে সুবিধা হয় যে এই কোশ্চেনটা ভুল হয়েছে। তো তোমরা যদি কোনো ভুল পেয়ে থাকো তো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, যাতে অন্যান্য ক্যান্ডিডেটদের সুবিধা হয়। পরের কোশ্চেন দেখো, 2018 সালে জুন মাস থেকে আগামী 1 বছরের জন্য সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হয়েছেন এআর রহমান, অপশান ডি। 37 নম্বর কোশ্চেন দেখো, 2018 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন স্থানে রয়েছে? তো প্রধানমন্ত্রী আছে কিন্তু 9ম স্থানে। কোথায় তৈরি হতে চলেছে দেশের প্রথম জাতীয় পুলিশ মিউজিয়াম? এটার অ্যান্সার হচ্ছে দিল্লি। তো দিল্লিতে হচ্ছে দেশের প্রথম জাতীয় পুলিশ মিউজিয়াম তৈরি হতে চলেছে। পরের কোশ্চেন দেখো, 2017 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন, অপশান ডি, বিনোদ খান্না। পরের কোশ্চেন দেখো, গত 28 মে 2018 ন্যাশনাল বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড 2018 ভূষিত হলেন অরুণাচল প্রদেশের সিংচাং বুজন ভিলেজ কমিউনিটি রিজার্ভ। নিম্নলিখিত কোন বিরল পক্ষী প্রজাতির সংরক্ষণের জন্য তারা এই পুরস্কার পেলেন? তো নিচে যে 4টে অপশান দেখতে পাচ্ছ এদের মধ্যে অ্যান্সার হচ্ছে কিন্তু অপশান এ, বুগুন লিওচিলা। পরে কোশ্চেন দেখো, একটি স্যাটেলাইটের ভেতর একজন মহাকাশচারীর হাত থেকে যদি একটি চামচ ফসকে যায় তবে চামচটি কি হবে? তো চামচটি স্যাটেলাইটের গতিতেই চলতে থাকবে, অপশান সি। পরে কোশ্চেন দেখো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটা হচ্ছে কিন্তু অপশান বি, মুম্বাইতে অবস্থিত। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মুম্বাইতে অবস্থিত। পরেরটা দেখো, জিঙ্ক সালফেট মূলত ব্যবহৃত হয়, তো জিঙ্ক সালফেট কি জন্য ব্যবহৃত হয়? ছত্রাকনাশক হিসেবে জিঙ্ক সালফেট ব্যবহৃত হয়, অপশান এ। নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? তো দেখো নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন, ক্লোরোফ্লুরোকার্বন। তো কোনটা হবে? তোমরা আমাকে কমেন্ট বক্সে এটা অবশ্যই জানাও। এটা খুবই ইজি কোশ্চেন। তো ইসিজির মাধ্যমে মানবদেহের কোন অঙ্গের কার্যাবলী পরীক্ষা করা হয়? এটাও খুব সিম্পল কোশ্চেন। তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, হৃদযন্ত্র। তো ইসিজির মাধ্যমে হৃদযন্ত্র পরীক্ষা করা হয়। আখের রসের ফার্মেন্টেশনের ফলে প্রস্তুত ভিনিগার থাকে, তো কোন ভিনিগার থাকে? অপশান দেখতে পাচ্ছ, যে অপশানগুলো আছে এর মধ্যে কিন্তু হয়ে যাবে অপশান ডি, অ্যাসিটিক অ্যাসিড। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি উন্নত দেশের যে ডেভেলপমেন্ট কান্ট্রি এর জন্য বৈশিষ্ট্য নয়? নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছ এটা কোনটা যে ডেভেলপমেন্ট কান্ট্রির জন্য একটা বৈশিষ্ট্য নয়? এটার অ্যান্সার হচ্ছে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার একটা ডেভেলপমেন্ট কান্ট্রির জন্য এটা কিন্তু বৈশিষ্ট্য নয়।
পরের কোশ্চেন দেখে নাও, নিম্নলিখিত কোন উপাদানটি অধিক উপস্থিতির কারণে সবজি তাড়াতাড়ি নষ্ট হয়? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জল। তো সবজিতে জল থাকার জন্যই কিন্তু তাড়াতাড়ি সবজি নষ্ট হয়ে যায়। পরের কোশ্চেন দেখো, অধিক উচ্চতায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন? নাকি অধিক উচ্চতায় বাতাসের চাপ কিন্তু কম থাকে সেজন্য। পরের কোশ্চেন দেখো, সিগারেটের ধোঁয়া উপস্থিতির প্রধান দূষণকারী উপাদান হলো, তো এখানে দেখো দুটো অপশান দেওয়া হয়েছে, তো আর দুটো অপশান দেওয়া হয়নি। তো এর উত্তরটা তোমরা জেনে নাও যে কার্বন মনোক্সাইড ও বেনজিন, এখানে বেনজিন হতো, বেনজিন হলে সঠিক হতো। তো দুটো অপশান দেওয়া হয়েছে, চারটে অপশান হলে এটা হয়তো থাকতো, তো দুটো অপশান দেওয়া হয়ে গেছে। তো এই তোমাদের ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদে যারা যারা পরীক্ষার্থীরা আছো, তো তোমাদের কিন্তু জিকে থেকে টোটাল এই 50টা কোশ্চেন থাকছে এবং 50টা তোমাদের ম্যাথের উপর কোশ্চেন থাকছে। আমি অল্টারনেট করে এক এক করে দিয়ে যাচ্ছি, যে আজকের এই প্র্যাকটিস সেটটা, এই 14 নম্বর প্র্যাকটিস সেটটা জিকের উপরে, পরের প্র্যাকটিস সেটটা অঙ্কের উপরে, এইভাবে অল্টারনেট কিন্তু করে তোমাদের দেওয়া হচ্ছে। তো আগে যে 13টা প্র্যাকটিস সেট দেওয়া হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই এক এক করে দেখে নিও, যেগুলো তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্টস করবে এবং যেসব বন্ধুরা পরীক্ষার্থীরা আছে তো তাদের কাছে শেয়ার করে দেবে। তো এই 27 তারিখেই তোমাদের এক্সাম, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। তো তোমাদের মাঝে মধ্যে এইভাবে আমি কন্টিনিউ প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।